গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে আমার মোস্ট এক্সাইটিং একটা জায়গা যেখানে যাচ্ছি, সেটা হচ্ছে কলেজ স্ট্রিট। বেসিক্যালি কলেজ স্ট্রিট মোস্ট এক্সাইটিং কেন বলছি, আমাদের যারা 90s-এর যারা, তাদের কাছে মেনলি ওটা এক্সাইটিং। এখনকার বাচ্চাদের কাছে কলেজ স্ট্রিট অতটা কিছু না, কারণ ওরা মেনলি মোবাইল গেম বা এইসবের ওপরই বেশি প্রেফারেবল। কলেজ স্ট্রিট যাওয়া মানে আমাদের কাছে বেস্ট কি, টিফিনের টাকা জমিয়ে কিছু বই কেনা, যেটা একটা মানে প্রত্যেক মান্থ বাই মান্থ আমাদের ছিল একটা সময়। তো আজ অনেক দিন পর যাচ্ছি, মাঝখানে গেছিলাম কয়েক বছর আগে, আজকে অনেক দিন পর যাচ্ছি। আর আজকে প্রেফারেবলি কিছু বাংলা বই কালেক্ট করতেই যাচ্ছি, দেখি কতটা কি কমে পাওয়া যায়। আর তোমাদেরকেও দেখাবো কোন বই কি পাওয়া যায় কোথায়। কলেজ স্ট্রিটে নতুন বই, পুরনো বই সব কিছুই পাওয়া যায়, যেটাকে বলা হয় মানে আমরা যেরকম বইমেলা মানে মাঝে মাঝে দেখি, আর কলেজ স্ট্রিটটা হচ্ছে লাইভ বইমেলা, যেটা সব সময় ওখানে সব রকমের বই তোমরা পেয়ে যাবে। মানে এমন কোনো বই নেই যেটা ওখানে পাওয়া যায় না, ঠিক আছে। সে ইংলিশ থেকে শুরু করে তোমরা বিভিন্ন রকম নোবেল থেকে শুরু করে সব কিছু। তো আজকে বেরিয়ে গেছি, তাই সকাল সকাল রেডি হয়ে এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস ধরবো বলে। না, গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ ওখানে পার্কিং নিয়ে খুব ঝামেলা। আর বাইক নিয়ে গেলেও এদিক ওদিক রাখার, তার থেকে সব থেকে ভালো একদম বিন্দাস বাস ধরো, ওখানে নামো, নেমে ঘুরে আবার চলে আসো। পৌঁছে গেছি আমরা কলেজ স্ট্রিট, নেমে গেছি। এই কলেজ স্ট্রিটের এই লাইনটায় পুরো এই দেখছো আমার পেছনে, দেখছো পুরো যত আছে সব হচ্ছে বিয়ের কার্ড, বিয়ে, অন্নপ্রাশন, এইসবের কার্ড যদি তোমরা বানাতে যাও তাহলে সেটার জন্য বেস্ট জায়গা তোমার কলেজ স্ট্রিট। এটা একদম শিয়ালদা স্টেশনের পর থেকে পুরো টোটাল এমজি রোড ধরে পুরো কার্ডের দোকান আছে সব রকম। আর এই উল্টো দিকে হচ্ছে আদিমোহিনী মোহন, এটা যে রাস্তাটা দিয়ে চলছে এটা হচ্ছে এমজি রোড। আর এই বাঁ দিকে ঘুরলে হচ্ছে কলেজ স্ট্রিট। আসলে ওয়েদারটাও খুব ঝিকিমিকি মারছে, মানে এই রোদ্দুর, এই দেখো আবার বৃষ্টি নেমে গেছে। হ্যাঁ, এরকম। এই আমরা ঢুকছি এখন, এই যে পুরো আমার পেছনে এই যে পুরো রাস্তাটা পুরো দুপার ধরে পুরো একদম বইয়ের কলেজ স্ট্রিট স্টার্ট হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার রোদ উঠছে, এই চলছে। না, বৃষ্টিটা আবার বাড়ছে, একটা কোথাও দাঁড়াতে হবে। প্রেসিডেন্সির যে ওয়াল রয়েছে, প্রেসিডেন্সির ওয়াল ধরে পুরোটা হাঁটতে একটা ওল্ড বুক সব রকম পাওয়া যায়। এই যে লাইটটা দেখছেন এখানে পুরনো নতুনও পাবে, মেনলি এই সাইডটা হচ্ছে পুরনো বইয়ের জন্য। আর অপোজিট সাইডে ন্যাশনাল আছে, অ্যালাইড আছে, এইসব হচ্ছে নিউ বুকের জন্য। আমার বেসিক্যালি ফেভারিট কাপের দোকানে এসেছি অনেক বছর পর। এখানে যখন আমি থাকতাম তো সেই সময় এই কাপড় থেকে নিতাম। আর বইয়ের দোকানের নামটা আমি করে দিচ্ছি করুণা বুক স্টল। চ্যাটার্জি ঠিক দেখবে উল্টো দিকে করুণা বুক স্টল, ঠিক আছে। তো এখান থেকেই আমি ইভেন এমনও হয়েছে 5 টাকা 10 টাকারও বই কিনেছি। তো যেগুলো এখন অবভিয়াসলি সেই সব না, সব কিছুরই দাম বেশি। কালেকশন তো একদম বাংলা বইয়ের পুরো ফার্স্ট ক্লাস কালেকশন পেয়ে যাবে।
মোটামুটি বই নেওয়ার পর্ব শেষ। 3টে গল্পের বই কিনেছি, দুটো তার মধ্যে ডিটেকটিভ আর একটা শরৎচন্দ্র রচনাবলী নিয়েছি, যেটা দিয়ে শরৎচন্দ্রের মেন লালু বা এইসব টাইপের যত আছে সব রয়েছে। তো ডিটেকটিভ বইগুলো তোমাদের দেখিয়েছি আগে স্ক্রিনে, কিন্তু তোমার শরৎচন্দ্র রচনাবলীটা 11 কারণ তারপরে ডিসাইড করে চলে নেবে। তো এবার একটা এমনি নর্মাল ওর জন্য একটা টেক্সট বুক নেওয়া আছে, সেটা দিয়ে বাড়ির দিকে যাবো। বই কেনার বাজার সম্পন্ন করে এখন যাচ্ছি আমরা বাসের উপর, তাই এগিয়ে যাচ্ছি। আর কোনো রকম কিন্তু যদি কারোর জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবো। আর একটু রিকোয়েস্ট করবো পুরোটা দেখার জন্য। ঘোরার ভিডিও ছাড়াও এরকম টাইপ অফ ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? নেক্সট একটা ব্লগ করব, যেটা হচ্ছে আমাদের কলকাতার সবথেকে বড় গাড়ির পার্সেল মার্কেট, যেটা হচ্ছে মল্লিক বাজার। তো সেখানেও এর মধ্যেই যাব। তো কোন পার্টস কোথায় পাওয়া যায় সেসবগুলো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। ইনস্টাগ্রামের এটা নিচে দিয়ে দিচ্ছি, সেখানেও ফলো করতে পারো ফর ডেইলি আপডেট। চলো টাটা।